হাই, আমি নাইলা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। সার্টিফিকেটে আমার এজ 16। আর ইনি আবিদ, ফিজিক্সে অনার্স মাস্টার্স, এজ 33। আমাদের দুজনের এজ গ্যাপ 15 ইয়ার্স। তবুও আমি তাকে ভালোবাসি। আবিদ ভাইয়ের কথায় মুগ্ধ হয়ে আমি তার প্রেমে পড়েছিলাম। আবিদ ভাইয়ের বৃষ্টি খুব পছন্দ, কিন্তু আমার পছন্দ মেঘ, কারণ মেঘগুলোই তার প্রিয় বৃষ্টি হয়ে ঝমঝমিয়ে নামে। বাট সে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, এই 3 ইডিয়টস সায়েন্সের স্টুডেন্ট। আবিদ ভাই ফিজিক্স, আমার ভাই কেমিস্ট্রি, আর পুলক ভাই ম্যাথ। আমার বাবা মা আবিদ ভাই এবং পুলক ভাইকে নিজেদের আপন ছেলে মনে করে। সো আমার লাইফের সবচাইতে বড় ক্রাইসিস বড় ভাইয়ের বন্ধুকে ভালোবাসা। যেভাবেই হোক তাকে আমার জয় করতেই হবে। আমি চিন্তা করেছি লেবার ডেতে আমরা আমাদের কোচিং সেন্টার ওপেন করব। কিন্তু দোস্ত, তার আগে স্টুডেন্টদের নিয়ে বসে চম্পেশ একটা প্রমোশন চালাতে হবে আমাদের। এই যে নাইলা আছে না, নাইলা হবে আমাদের প্রথম স্টুডেন্ট। ও নিয়ে আসবে ওর ফ্রেন্ড সার্কেল সঙ্গে। আই পিছিয়ে দিকে। তুমি ওকে পিচ্ছি বললা কেন? তো কি বলবো? আমি ইন্টার ফার্স্ট ইয়ার, ওকে? নেক্সট ইলেকশনে আমার ভোটে গভর্নমেন্ট সিলেক্ট হবে। আমি আর পিচ্ছি নাই। 2 দিন আগে ফিরার খাইতি দাঁত গজাচ্ছে নতুন নতুন, এখনই রাস্তার ভাইপারের মতো ফসফস। আচ্ছা এনালা শোন, আমরা 3 ফ্রেন্ড মিলে তো কোচিং সেন্টার ওপেন করতেছি। তোমাদের কোচিং এ পড়লে কেউ টেনে জনে 33 পাবে কিনা আমি কনফিউজ। তুই কিন্তু বড় ভাইদের সাথে রাদুরি করতেছিস। তুই এখন যাবি সুন্দর মতো ঝালমুড়ি মাখা নিয়ে আসবি, এটা তো পানিশমেন্ট। যা। ঝালমুড়ি? হ্যাঁ ঝালমুড়ি। মা, বোম্বাই মরিচ আছে? ফ্রিজে দেখ। পিচ্ছি পিচ্ছি মরিচের ঝাল কত প্রকার ও কি কি আজকে তোমাকে এক্সাম্পল সহ বুঝাই দিব। চলে এসেছে তোমাদের স্পেশাল ঝালমুড়ি। এটা তোমার জন্য স্পেশাল। একদম এক ঝাড়িতে কাজ হয়ে গেছে। দেখ খেতে কেমন হয়েছে, কেমন বানাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখেন। একটু ঝাল বেশি দিয়ে দিছিস মনে হচ্ছে। আরে পানি দে, পানি পানি কোথায়? মা ঝালমুড়ি খেতে চাইছিল, তাই আমি একটু স্পেশাল করে ঝালমুড়ি বানাইছি। ও, এই জন্য বোম্বাই মরিচ খুঁজছিলি? কি তোরে আমি আজকে তোরে যদি সরি বল, মাফ চা মাফ চা। সরি সরি সরি। বল যে জীবনে এরকম করি তাহলে আমাকে একটা বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে। বল। জীবনে বলবো না। বলা বলবি না মানে? আমি কিন্তু হাত একদম টান দিয়ে ছেড়ে ফেলবো কিন্তু। তাহলে বোম্বাই মরিচের দোকানদারের সাথে বিয়ে হবে। হ্যাঁ যা, এই কথাটা মনে থাকে জানো। বিচ্ছু একটা। আবিদ ভাই জানেন ওনাকে আমি কেন ইচ্ছা করে খাবে। কেন খাবাস? কারণ প্রতিবার উনি খেপে গিয়ে আমার হাত ধরে মুখ চড়তে, আর এটা আমার খুব ভালো লাগে। তুই যে বান্দরের মতো বড় ভাই ফ্রেন্ডের প্রেমে ঝুলে আছিস, কোনো লাভ হবে? হয়তো কষ্ট হবে, বাট আমি জানি আমি তাকে জয় করব। এত কনফিডেন্ট? হ্যাঁ, কারণ মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তা পূরণ করে। কিরে? এই শুনো 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 শুনো, আর 3 দিন পর 5ই এপ্রিল। আপনার কোনো খেয়াল আছে? হ্যাঁ আছে তো, বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি। এবার কিন্তু কোনো সাদা মাটা প্রোগ্রাম করলে হবে না, হেভি জাঁকজমকপূর্ণ একটা প্রোগ্রাম করতে হবে। আবিদ ভাই বাসায় নাই? আছে তো, ও রুমেই আছে। যা। পরে না চোখের পলক টিং, আমি জ্ঞান হারাবো টিং, উড়ে যাবো বাঁচাতে পারবে না তো। কে তুই? কেমন লাগছে আমাকে? তোর যদি আজকে আমি খবর না করছি তুই দাঁড়া। চার 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 ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে। আমার শর্ট প্যান্ট তোর গায়ে কেন? আন্টি, তোমার আঙ্কেল আন্টির 36 ম্যারেজ অ্যানিভার্সারি। 3 যোগ। সত্যি? শুধুমাত্র একটা গুড নিউজ দিলি, এই কারণে বেঁচে গেলি। আমার বান্দর সে কলা দাও কে খেতে। কিরে শুরু হয়েছে কাজ? মোটামুটি গুছানো শেষ, আমি শুধু মরিচাপাতি লাগানোটা বাকি। কাজের সময় খবর নাই, মেহমান আসছে দাওয়াত খেতে। লেট লতিফ। তুই কই যাচ্ছিস? এখান থেকে? হ্যাঁ। যা তাড়াতাড়ি নিয়ে আয়। চল আমি যাবো তোর সাথে। আয়। তুমি আমার সাথে যাবা? তো যেই খোটা দিলি, কাজকর্ম কিছু না করলে তো দাঁত হজমই হবে না পেরে। যা যা যা। এক পশলা বৃষ্টির সাথে এক মগ কফি, ফিলটাই অন্যরকম। আবিদ ভাই, তোমার বৃষ্টি খুব প্রিয় তাই না? ভীষণ। আমার খুব বেশি প্রিয় মেঘ। মেঘ আবার কারো পছন্দ হয় নাকি? জানি না, বাট আমার খুব প্রিয়। 1 2 3 হ্যাপি অ্যানিভার্সারি। এই কাণ্ড। এত আয়োজন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর শোনেন, কালার যেন কোনোভাবে চেঞ্জ না হয়, একদম এক্সাক্ট কালার আমার লাগবে। আরে তুই এরকম
ভূতের মতো পিছনে এসে দাঁড়িয়েছিস কেন? কেমন লাগছে আমাকে বলো? কেমন লাগছে মানে? আমি তোকে দেখার পর পরে তো বললাম তোকে দেখতে সুন্দর লাগছে। শুধু সুন্দর লাগলে হবে না, পিচ্ছি লাগছে কিনা বল। অনেক সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে আমাদের পিচ্চিটা বড় হয়ে গেছে। থ্যাংক ইউ দোস্ত, এনার্জি ছাড়া সিমই দেয় না। তুমি না থাকলে যে কি হতো। আমার ভাইয়ের না 3-4টা সিম, ওইখান থেকে একটা ম্যারেজ। আর কতকাল সিঙ্গেল থাকবেন? কে, কার নাম্বার এটা? নিশ্চয়ই কেউ ফাঁস করছে। কল দিছে, ধর। ইম্পসিবল। আমি বোবা, সো নো কল, অনলি টেক্সট। হোয়াট? কে আপনি? মেঘ বালিকা। দূর, আন্দাজি বিরক্ত করতেছে কে জান। কার নাম্বার? রিপ্লাই যেহেতু দিছো, ধরাও দিবা। মানে আবির ভাই যেদিন জানবে তুই তার মেঘবালিকা, সেই দিন কিন্তু তোর জন্য কঠিনতম একটা দিন হবে। জানি, কিন্তু সেই দিনটা না আসলে আমি তার মেঘবালিকাও হতে পারবো না। ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান। আজ আমাদের ক্লাস শুরু হচ্ছে ফিজিক্স দিয়ে। তো আজকে আমরা যে থিওরিটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে রোধের থিওরি। এত সুন্দর করে আপনি কেন কথা বলেন? ফিজিক্স শিখবো নাকি আপনাকে দেখবো? এই জামিল, স্টুডেন্টদের ফাইলগুলো বের করো তো। সবার ফোন নাম্বার দেওয়া আছে না? জি রে। কিরে ফিজিক্স ক্লাস কেমন হলো? ক্লাসে একটা পাজেল ঢুকছে বুঝছিস? আরে উল্টাপাল্টা ব্যাটা মেসেজ পাঠাস না আমাকে। নাম নাকি মেঘ বালিকা। এটা তো হতে দেওয়া যাবে না, আমাদের কোচিং এর রেপুটেশনের ব্যাপার। অফকোর্স। হ্যালো, হ্যাঁ না শোন, তুই একটা হেল্প করতে পারবি? কি হেল্প? তোদের ক্লাস থেকে কোন একটা মেয়ে বুঝছিস আমাকে উল্টাপাল্টা মেসেজ পাঠাচ্ছে, তুই একটু খুঁজে দেখবি কে এটা? কি উল্টাপাল্টা মেসেজ বলো না। তুই না ফাজলামি করবি না, আমি কিন্তু সিরিয়াস। আচ্ছা, আমিও সিরিয়াস। শোন, তুই একটু ইন্টারনালি একটু খুঁজে বের করার চেষ্টা কর। আমি নাম্বারটা না ট্রেস করতে পারছি না বুঝছিস? আচ্ছা ধরো, আমি খুঁজে বের করলাম, তাহলে কি করবা? জাস্ট একদম খবর করে ছেড়ে দিব, একটু দেখ না প্লিজ। আচ্ছা, আমাকে ভয় পেলে চলবে না। আর যদি ধরা নাই পড়ি, তাহলে আমি তার মেঘবালিকা হব কিভাবে? মেয়েটার কোনো টেস্ট বের করা গেল না? না রে। এই নাইলা, কি রে, কাউকে খুঁজে পেলি? না। একজনকে সুন্দর হলো না। ঠিক আছে তুই যা। প্লিজ একটা রিপ্লাই দিন। তোমার সাথে দেখা করতে চাই। ওইটা হবে আমার লাকি ডে। কবে? নেক্সট ফ্রাইডে। ওকে। আমি শাড়ি পরে আসবো, আপনি কি পাঞ্জাবি পরবেন? আগে দেখা হোক। মেয়েটা নেক্সট ফ্রাইডেতে দেখা করবে বলেছে। ওরে আচ্ছা মতো চেঁচা দিতে হবে। না না, তোদের কারো যাওয়ার দরকার নেই, আমি দেখি, আমি একা হ্যান্ডেল করবো। বাট কত বড় সাহস, এই বয়সে প্রেম প্রীতি মাথায় ঢুকছে। আমি ওই মেয়েটার বাবা মার সাথে কথা বলে একদম ডাইরেক্ট আমি কোচিং থেকে বিদায় করে দিব। তুমি কি কনফিডেন্ট? হ্যাঁ, নেক্সট ফ্রাইডে আমার লাকি ডে। কিন্তু তুই তো অনেক বকা খাবি। তবুও লাকি ডে, কারণ সেদিনে আবিদ ভাই প্রথম জানবে আমি তার মেঘবালিকা। সোজা এসে হাতের বামে। তুই? হ্যাঁ, তোমার মেঘবালিকা। আমি না তোকে কি বলবো, আমি না বুঝতে পারছি না। আমি জাস্ট এইটুকু বলবো যে যেটা করেছিস অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড করেছিস, যেটা আমার চিন্তার বাইরে। কেন? আমি তোমাকে ভালোবাসতে পারি না? জাস্ট চুপ। ছি 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 ছি, এটা কিভাবে পসিবল? তুই কি করে ভাবলি? তুমি আমাকে যতই বকা দাও, আমার কথা একটা, আমি তোমাকে ভালোবাসি। একটা থাপ্পড় দিয়ে আমি তোর ভালোবাসার ভূত ছুটাবো। তুই আর কখনো কোনো দিন আমার সামনে আসবি না। তোমার এই কথা আমি রাখতে পারবো। নাহলে প্লিজ দেখ, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না। আমি তোকে জাস্ট রিকোয়েস্ট করছি, তুই জাস্ট আর একটা পা আগাবি না। আগাম প্রয়োজনে সবাইকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। নাইলা, দোস্ত, আমি কোনোভাবে চাই না আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক, কিন্তু নালের কারণে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আঙ্কেল আন্টি কেমিস্ট্রি কি বলবে? আমি কোনোদিন ওদের বাড়িতে নর্মালি যেতে পারবো? আমার মনে হয় কি ব্যাপারটা কেমিস্ট্রির সাথে শেয়ার করা উচিত। এখন কোনো কিছু বলিস না, দরকার নেই। আমাকে ট্রাই করতে দে, দেখি নালকে কন্ট্রোল করতে পারি কিনা। নাইলা যদি কন্ট্রোল না হয় তখন আর কিচ্ছু করা থাকবে না। আই লাভ ইউ। নালা প্লিজ, তুই না প্লিজ বোঝার চেষ্টা কর। আপাতত আমি শুধু একটা কথাই বলছি, আমি তোমাকে ভালোবাসি।
তোর জন্য এই যে সব তোর ফেভারিট খাবার, ছোটবেলায় তোকে এসব কত কিনে দিয়েছি। হ্যাঁ শেষ কর। খাবো না। নাহলে জেদ কেন করছিস? তুই না আমাদের কাছে এখন অনেক ছোট, মাত্র 16 পার করলি। সার্টিফিকেটে 16, ওকে? অরিজিনাল বয়স 18। ঠিক আছে 18, 2 বছর বাড়ায় আমার কোনো বড় হয়ে যাস নাই। তুই না প্লিজ এসব এসব পাগলামি একটু বন্ধ কর। তুমি কি আমাকে কনফিউজ করতে চাচ্ছ? তোর ফ্যামিলির সাথে আমার যা রিলেশন, তুই কি সেটা নষ্ট করতে চাস? নষ্ট কেন হবে? আরো স্ট্রং হবে। তোর আমার বয়সের পার্থক্য কত জানিস? মাত্র 15 বছর। এটা অনেক গ্যাপ, অনেক লম্বা গ্যাপ। আমার বাবা মার বয়সের পার্থক্য মাত্র 16 বছর, আর তোমার বাবা মায়ের? ওদের জেনারেশন আমাদের জেনারেশন কি এক? তোমাকে পাওয়ার জন্য আমি ব্যাগ দুটি দিকে তো রাজি। আমি তো তোর ভাইয়ের সাথে কথা বলবো। বলো, আমার কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। বিলিভ কর দোস্ত, ফিজিক্স যথেষ্ট চেষ্টা করছে, বাট দেখ আমাদের ফ্রেন্ডশিপ দেখে সবাই হিংসা করে। অ্যাটলিস্ট আমাদের ফ্রেন্ডশিপটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ফিজিক্স, তুই টেনশন নিস না, আমাদের ফ্রেন্ডশিপ যেমন আছে ওরকমই থাকবে। আমি পুরো ব্যাপারটা দেখতেছি। আমি কখনো তোমার গায়ে হাত তুলি নাই। আমার ভাবতে অবাক লাগছে, এটা আমার বোন নাইলা। আমরা সবাই আদর দিয়ে দিয়ে না ওকে মাথায় তুলে ফেলেছি। আমার বন্ধু বান্ধবের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। দেখেছো বাবা, কত বড় বেয়াদব, কথার মাঝখানে চলে যাচ্ছে। আমার কারণে তোমাদের সবার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে, তাই আমি নিজেকে নিজের ভুলের শাস্তি দিলাম। ভালো থেকো তোমরা। দোষণ নাইলা মনে হয় আমার একটা মাত্র বোন। ডক্টর, পেশেন্টের কি অবস্থা? একসঙ্গে অনেকগুলো প্রেশার ওষুধ খেয়ে ফেলেছে। আমরা ওয়াশ করেছি, বাট কোনো পাস পাওয়া যাচ্ছে না। গড নোস। কি বলছেন? কত সুন্দর হাসি খুশি একটা মেয়ে, কত লক্ষ্মী একটা মেয়ে। আল্লাহ যদি ওকে বাঁচিয়ে দেন, আমি নিজে ওর মা বাবার কাছে যাব। নাইলাকে আমি তোর বউ করতে চাই। ভাবি, আমার মেয়ের সেন্স ফিরেছে। ওর সেন্স ফিরছে কিন্তু কিছু খাচ্ছে না, খুব পাগলামি করতেছে। একটু খা, কি যে যন্ত্রণা করিস না, অল্প একটু খা প্লিজ মা। আন্টি দিন আমাকে দেখ। দেখা আমার দিকে। তাহলে তুই কিন্তু খুব ভালো করে জানিস যে এক কথা বারবার বলা আমার পছন্দ না। খা বলছি। আপনারা রাজি থাকেন বা না থাকেন, নাইলাকে আমার ভীষণ পছন্দ। ওকে আমার ছেলের বউ করবই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবিদকে আমাদেরও খুব পছন্দ। এত জিত তোর? জেদ থেকে যদি ভালো কিছু হয় তাহলে জেদি ভালো। আগে ইন্টারমিডিয়েট দিবি, পাস করবি, দেন এঙ্গেজমেন্ট, তারপর অনার্স দিবি, অনার্স পাস করবি, দেন বিয়ে। আমি এতদিন ওয়েট করতে পারবো না। ছাড়ো। আগে বল আমার শর্তে রাজি। কবুল কবুল কবুল। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा